কার বিপদ কখন আসে কেউ বলতে পারে না। বিপদ কখন কোন সময় আসবে বিপদ বলে কয়ে আসে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই। অনেক দিন ধরে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব আমার সেই বিপদের কাহিনীটা। আমি প্রায় ভিডিওতে আমি বলে থাকি আমি দাঁড়িয়ে কাজ করতে পারি না বেশিক্ষণ, আমার পায়ে সমস্যা, একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আসলে আমি শেয়ার করতে চাচ্ছি। আসলে আমার এত বড় বিপদ হয়েছিল, আমার পায়ের অপারেশন করতে হয়েছে। আমার পায়ের অপারেশন হয়েছে প্রায় 3 বছর হয়ে গিয়েছে। তো এখন আমি স্বাভাবিক জীবনযাপন করতেছি। আসলে আমার হঠাৎ করে এমন বিপদ আসবে আমি নিজেও জানতাম না। 2 হাত ভরি মেহেদি দিয়ে বসে রয়েছি। তো মেহেদি পরিষ্কার ধুবো, হাত ধুয়ে পরিষ্কার করব, রান্না করব রাতের বেলা। তখন হঠাৎ করে বাথরুমে গেলাম, গিয়ে তারপরে আর বাথরুম থেকে আমি পায়ে হেঁটে ফেরত আসতে পারলাম না। সেই জায়গায় আমি কোমরে পড়ে পা ভিতরে চলে গিয়ে পায়ের রগ পুরোটা কেটে উপরে উঠে গিয়েছে। তো আমি তো আর দাঁড়াতে পারছি না। যে যার রুমে টিভি দেখছে, কিভাবে আমি কি করব বুঝতে পারছি না। তো আমি শুয়ে শুয়েই বসে বসে করে তারপর দরজা খুলে তারপর একটা চিৎকার দিলাম, সবাই আসলো। তারপর হসপিটাল চলে গেলাম, হসপিটাল নিয়ে গেল আমার হাজব্যান্ড, কোলে করে নিয়ে গেল হাসপাতালে। নিয়ে তারপর আমার চিকিৎসা বলল যে আমার অপারেশন করতে হবে, যেহেতু রগটা কেটে গিয়েছে। এই রগটা যদি আমি অপারেশন না করি তাহলে আমি আর কোনো দিন হাঁটতে পারবো না, নিজের পায়ে দাঁড়াতে পারবো না, পঙ্গু হয়ে যাব। এটা ভেবে তো সবাই অবাক, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার মা বাবা। তো ওনাদেরও খবর দেওয়া হলো। তারপরের দিন সকালে আমার অপারেশন হয়েছিল। তো আল্লাহর রহমতে আমি পুরোটাই সুস্থ হয়েছি। এর পিছনের কাহিনীটা অনেক কষ্টের ছিল। আমি প্রায় 3 মাস বিছানায় পড়া ছিলাম। এই বিছানায় পড়া ছিলাম, তো এই সম্পূর্ণ ক্রেডিটটা আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড আমাকে দেখাশোনা করেছে, আমাকে বাপের বাড়িও যেতে দেয়নি। আমার মা বাবা বলেছিল যে আমাকে নিয়ে যাবে, তো ও দেয়নি। ও বলছে না, আমার কাছেই থাকুক, আমি কেন আপনাদের কাছে দিব, ও কি আমার কাছে বোঝা। সম্পূর্ণ দায়িত্ব আমার হাজব্যান্ড নিয়েছে। আমার সব কিছু সেবা যত্ন, হসপিটাল নিয়ে যাওয়া, সম্পূর্ণ ক্রেডিট আমার হাজব্যান্ডের। প্রত্যেকটা মেয়েই চায় যে তার জীবনসঙ্গী এইরকম সাপোর্ট হোক।